হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে তালের পোয়া পিঠে বা তালের তেলের পিঠে। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। তালের সিজনে এইরকম তালের নানান ধরনের পিঠে কিন্তু আমরা বানিয়ে থাকি। তো আজ আমি তালের পোয়া পিঠে বানাচ্ছি। এখানে আমি পিঠেটা বানানোর জন্য এখানে কিছুটা চাল নিয়েছি। সাধারণত যেই চালে আমরা ভাত খাই আমি কিন্তু সেই চালই নিয়েছি। বেশ কিছুটা চাল, এখানে প্রায় 250 থেকে 300 গ্রামের মতো চাল আছে। আমি এই চালটাকে এখন কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। চালের মধ্যে থেকে যে সাদা জলটা বেরোয়, যতক্ষণ না একদম ফ্রেশ একটা জল হচ্ছে, একদম ট্রান্সপারেন্ট জলটা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জলটাকে আমি ফেলে ফেলে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি চালটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার জন্য। প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 ঘন্টা পর আমি চালটাকে দেখুন একদম ভিজে গেছে, খুব ভালোভাবে ভিজে গেছে। এখন চালটাকে আমি মিক্সার জারে দিয়ে দেব। মিক্সার জারে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একদম স্মুথ একটা ব্লেন্ড করে নেব, খুব ভালোভাবে, যেন একদমই স্মুথ হয়, কোনো রকম দানা যেন না রয়ে যায়। তো এখানে পুরো চালটাই আমি দিয়ে দিচ্ছি, তার সাথে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন চালটাকে খুব ভালোভাবে বেটে নেব। প্রথমেই আমি বেশি জল দিইনি, অল্প জল দিয়ে আমি বাটছি এবং আস্তে আস্তে আমি অল্প অল্প করে জল মিশাতে থাকছিলাম এবং তারপর দেখুন খুব স্মুথ একটা পেস্ট আমি চালটার বানিয়ে নিয়েছি, একদম স্মুথ হয়েছে। আর এই চালের পেস্টটা বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন কোনো রকমভাবে পাতলা না হয়ে যায়। একদম গাঢ় গাঢ় করে কিন্তু বানাতে হবে পেস্টটাকে। তো এই পেস্টটা তো বানানো হয়ে রইল। এখন আমি একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা গুড়। আখের গুড় আমি এখানে নিয়ে নিয়েছি। পারলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু গুড় দিয়ে বানালে টেস্টটা ভীষণই ভালো হয়। তো এখানে বেশ কিছুটা গুড় আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য জল। এখন গুড়টাকে আমি ভালোভাবে মেল্ট করে নেব। একটু নাড়াচাড়া করে এইভাবে জলটার সাথে গুড়টা যেন খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়, সেই জন্য কন্টিনিউভাবে আমি এইভাবেই নাড়াচাড়া করতে থাকছি। আস্তে আস্তে কিন্তু গুড়টা অনেকটাই মেল্ট হয়ে গেছে। পুরোপুরি যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিয়েছি। দেখুন এখন গুড়টাকে আমি ঠান্ডা হতে দেব। খুব ভালোভাবে গুড়টাকে ঠান্ডা করতে হবে। খুব বেশি যদি কোনোভাবে গরম রয়ে যায় গুড়টা, তাহলে যখন আমি এই চালের গোলাটার সাথে মেশাবো তখন কিন্তু চালের গোলাটা সেদ্ধ হয়ে যেতে পারে গরমে। তো সেই জন্য ঠান্ডা করে নেওয়াটা জরুরি। আর এখানে চালের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা একটা পাত্রে ঢেলে রেখেছি, তার ওপর দিয়েছি বেশ কিছুটা তালের পাল্প। এখানে বেশ কিছুটা আমি তালের পাল্প দিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ময়দা। সামান্য ময়দা দিলে পিঠেগুলো ভীষণ সফট হয়। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, ভেতরে যেন কোনো রকম লাম্পস না রয়ে যায়। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা ফেটিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ফেটিয়ে নিলে পিঠেগুলো একদম ফোলা ফোলা হয়, ভীষণই ভালো হয়। তো একটু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়টা, যেটা অল্প জল দিয়ে আমি ভালোভাবে মেল্ট করে রেখেছিলাম, সেই গুড়টা এখানে দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম কিছুটা নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে, গুড়টাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এইভাবেই নেড়ে চেড়ে খুব ভালোভাবে গুড়টাকে কিন্তু সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যতটা ভালো ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি এখানে দেখুন তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবেই গ্যাসের আঁচটাকে আমি
ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছিলাম তেলটা, তারপর গ্যাসের আঁচটাকে হালকা একটু মিডিয়ামে করে আমি কিন্তু ব্যাটারটা দিয়েছি। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দুদিক থেকেই খুব ভালোভাবে আমি পিঠেগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ একদমই হাই করা যাবে না, এতে করে বাইরে থেকে সুন্দর কালার খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যেতে পারে। সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর দেখুন পিঠেটা কত সুন্দর ফুলে গেছে। এইভাবেই আমি এক এক করে সব পিঠেগুলো ভেজে নেব। তো আরও একটা আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। একটু ওপর দিক থেকে আমি এই গরম তেলটা ছিটিয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি ফুলতে সুবিধে হবে পিঠেটার। তো দেখুন পিঠেটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে উল্টে পাল্টে দুদিক থেকে খুব ভালোভাবে আমি পিঠেগুলোকে ভেজে নেব। এই তালের সিজনে এইরকম পিঠে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। বড়া তো আমরা খেয়েই থাকি, কিন্তু তার সাথে সাথে এইরকম পিঠে বানিয়ে খেলেও অসাধারণ লাগে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।